নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। তো আজকে আমি অন্য একটা ব্লগ নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে কালকে আমাদের নবান্ন ছিল। তো সেই নবান্নতে আমরা কি করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তো এখানে দেখুন সমস্ত রকমের ফল ছোট ছোট করে কেটে আর শুকনো আতপ আর মিষ্টি যা কিছু ছিল সব রকম একসাথে মিশিয়ে এইভাবে কলা পাতা ছোট ছোট করে কেটে বিভিন্ন জায়গায় ঘরের কোণে, ঠাকুরের কাছে, চৌকাটে, রান্নার কাছে আর বাইরে এইভাবে আপনাদের দাদাভাই দিচ্ছিল, আর তার সাথে আমার মেয়েও ছিল, সেও কলা পাতাগুলো এগিয়ে গিয়ে দিচ্ছিল। তো এইভাবে ওই পর্বটা হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখুন নবান্ন গুলবো, আর সেটা অনেকে গুলুনিও বলে, আবার অনেকে বলে মলিদা, আবার নবান্নও বলে। তো যেটাতে আপনারা মানে জানেন, তো যেখানে যা প্রচলিত, তো এইভাবে আমি এই মলিদা বা গুলুনিটা গুলে নিচ্ছি। তো তার জন্য এখানে 6 চামচ মতন চিনি দিলাম, না হাতা 6 হাতা মতন চিনি দিলাম, আর দিয়ে দিলাম এখানে কলা। তো এখানে 6টা মতন কলা দিলাম। তো সেইগুলোকে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি চিনির সাথে। আর এর মধ্যে দিয়ে দেব গরম দুধ। তো গরম দুধটা এখানে 500 মতন আছে, সেটা ভালো করে জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো, আর কলার এমনভাবে ম্যাশ করতে হবে যেন দানা দানা না থাকলে বেশি ভালো লাগবে। তারপর দেখুন দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, তারপর আবারও হাতের সাহায্যে মেখে নেব। তো এইভাবে হাতের সাহায্যে মাখা হয়ে গেল। তারপর এর মধ্যে দিয়ে দেবো আতপ গুঁড়ি। তো আতপ গুঁড়ি এখানে দেখুন 5 হাতা মতন দিলাম। তো আশা করি মিষ্টি হয়ে যাবে, কারণ এর মধ্যে আরও কিছু মিষ্টি পড়বে। আর তাছাড়া চিনিটা 6 হাতা নিয়েছিলাম, আর এখানে আতপ গুঁড়িটা নিয়েছি 5 হাতা। তারপর এখানে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিলাম আদা মূলো থেতো করে নিয়েছি সেটা, আর দিয়ে দিলাম কাজু কিশমিশ। তারপর দিয়ে দিলাম এখানে 2 হাতা মতন ঘরের তৈরি বোঁদে। এখানে যত কিছু মেশাবেন ততটাই ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু মধু, আর দিয়ে দেব অল্প একটু ঘি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। তারপর সমস্তটাকে হাতের সাহায্যে একটু বেশ ভালো করে মিশিয়ে নেব। আর নবান্নের দিনে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে নবান্নে এটা স্পেশাল। তো আপনারা কে কে এরকমভাবে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এটা খেতে খুব ভালো লাগে। তো আমার দেখুন এটা গোলা হয়ে গেল, আর কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটা বাটির সাহায্যে তুলে দেখাচ্ছি। তো দেখুন এরকম হয়েছে। তারপর দেখুন আমাদের জলখাবারের পর্বটা মিটে গিয়েছে। এবার হচ্ছে ভাতের বেলায়। তো ভাতে আমি কি করছি সবটা দেখাতে পারছি না, তবু কিছুটা দেখানোর আমি চেষ্টা করছি। তো এগুলো আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম। তো প্রথমে এখানে গোল গোল করে আলু ভাজা চলছে, মানে এখানে আমি 7 রকম ভাজা করেছিলাম। আর এইদিকে আর একটা কড়াইয়ে চলছে তরকারি। তো প্রথমে আলু ফুলকপিটা করে নেব। তো তার জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আলু ভাজা হয়ে গেলে ফুলকপিটাকেও ভেজে নেব তেলে। আর এখানে 2টো কড়াই লাগিয়েছি, 2টো কড়াই না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে, সব আলুগুলোকে তুলে নিলাম। তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর দেখুন এখানে তেলটা গরম হয়ে এসছে। এই কড়াইয়ের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। তার আগে অল্প একটু হলুদ দিলাম। তারপর ফুলকপিগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তো দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে বড়া ভেজে নেব। আর তার জন্য এখানে দেখুন আগের দিন রাত্রে কালো কলাই কিংবা বিউলির ডাল, তো আমি এখানে বিউলির ডাল আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর তার মধ্যে একটা পাকা কলা দিলাম, আর দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু লবণ, দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো আদা, মৌরি আর জিরে বাটা।
তো সমস্তটাকে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে ফেটিয়ে নেব। যত আপনারা ভালো করে ফেটাবেন বড়াগুলো তত কিন্তু নরম হবে। আর এর মধ্যে আমি কোনো খাবার সোডা কিংবা ইনো কোনো কিছুই দেব না, শুধু এইভাবে হাতের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে বড়াগুলো একদম নরম করে নেব। তো দেখুন আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, আর ফেটানোর দরকার নেই, এবার ভাজার পালা। তো চলুন আপনাদেরকে বড়াগুলো ভেজে দেখাচ্ছি। সব একে একে বড়াগুলো দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো ফুলে বড় হচ্ছে কেমন। তারপর বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নেব। তারপর দেখুন সেই বড়াগুলো হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছিলাম। তারপর সেকেন্ড ব্যাচ ভাজবো। দেখুন বড়াগুলো দেওয়া মাত্রই কিন্তু তেলের মধ্যে ভাজতে শুরু করছে। তার মানে বুঝতে পারছেন বড়াগুলো কি সুন্দর সফট হয়েছে। দেখুন এই বড়াগুলোরও কালার চেঞ্জ হয়ে এসছে। তারপর একটু হয়ে যাওয়ার পর এবার বড়াগুলো আমরা তুলে নেব। দেখুন বড়াগুলো হয়ে গিয়েছে, আর বেশ ভালো করে তেল ঝরিয়ে নেব। তারপর দেখুন আমি পটলও ভাজতে দিয়েছিলাম, পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আমি পাঁচ তরকারিটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আলু পটল এগুলো ভাজা হয়ে গেছে, এবার মূলো দিলাম, আর তারপর মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। তারপর আবারও সমস্তটা নেড়ে নেব। আর এর মধ্যে শিমও দিয়েছি, তারপর দিয়ে দেবো। আর ওইদিকে দেখুন ওই কড়াইয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেল আমার। আর এখানেও বেগুন দিয়ে দেবো আর কুমড়ো দিয়ে দেবো। তারপর ভালো করে ভেজে আপনারা তেলে ছেঁকে আলাদা আলাদা করে সমস্ত সবজি ভাজলেও পারেন, কিন্তু আমি এখানে আলাদা আলাদা করিনি, এক এক করেই আমি কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিটা দিয়েছি, এক এক করে ভেজে নিয়েছি। তারপর দেখুন আমার সমস্ত সবজি ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম এখানে আদা মৌরি আর জিরে বাটা। তারপর সমস্ত মশলাটাকে একটু বেশ ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব, মানে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখুন এইদিকে হতে হতে ওইদিকে আমার কাঁচা কলাও ভাজা হয়ে গিয়েছে। তারপর দেখুন সবজির মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তারপর দেখুন ঢাকাটা 5 থেকে 7 মিনিট হওয়ার পর আমার যেহেতু সবজিগুলো সমস্তটা তেলে বেশ ভালো করে ভাজা ছিল, তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো দেখুন আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলা দেব আর ঘি দিয়ে নামিয়ে নেব। আর দেখুন ওইদিকে একটা ডেকচি দেখতে পাচ্ছেন, সেখানে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি। যেহেতু আজকের রান্নার সমস্তটাই কিন্তু নিরামিষ, শেষে শুধু মাছটা থাকবে। তো এগুলোর সাথে ঠেকাবো না, কারণ এইগুলোর বাহস্তকে বাড়ানো হবে, আর মাছটা শেষে আলাদা করে থাকবে। তারপর দেখুন ঘি দিয়ে দিলাম,
এবার একটু নেড়ে চেড়ে নেব, তারপর এই সবজিটাকে নামিয়ে নেব। তারপর দেখুন এখানে আলু আর ফুলকপি সেই তরকারিটাও হয়ে গেল। এটাতে নামানোর আগে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে ডালটা সেটাও হয়ে গিয়েছে। এখানে বিউলির ডাল করেছি আর সেই ডালটাও আমি নামিয়ে নেব। তারপর এখানে দেখুন শাক করতে দিয়েছিলাম, তো সেই শাকটাও হয়ে গিয়েছে। এবার আমার সব কিছু হয়ে গিয়েছে। এবার শেষে হবে মাছ ভাজা। তো এই মাছগুলো ছিল আমাদের পুকুরের মাছ, তো সেগুলোই এক এক করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজছি, আর ওইদিকে আমার কি কি মেনু হলো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখুন এদিকে আমার হয়ে গিয়েছে ভাত, ডাল, 2 রকম তরকারি আর 7 রকম ভাজা আর শাক। তো 7 রকম ভাজার মধ্যে দেখুন আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, আখ ভাজা, কাঁচা কলা ভাজা, মূলো ভাজা আর বড়া ভাজা। আর দেখুন আর মাছের ঝোলটা পরে হবে সব শেষে। আর এদিকে দেখুন পায়েসটাও আমার হয়ে গিয়েছে। পায়েসটাও আলাদা করে রেখেছি। আর দেখুন এখানে মাছ ভাজতে এখনও বাকি আছে। তো এই মাছগুলো ভেজে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমার ঝোলটা কেমন হয়েছে। তো দেখুন এখানে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আমার নবান্নের মেনু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সব।